তাহলে কে কখন চলে যাব কেউ জানেনি। মানে ত্বানি শরীরান, শরীর অনিত্য। আগে আপনার ইচ্ছায় শরীর চলতো, বর্তমান কলিযুগ শরীরের ইচ্ছায় আপনাকে চলতে হবে। কি শরীর যেদিকে যাবে আপনাকেও সেদিকে যেতে হবে। আগে কিন্তু তা ছিল না। সত্যতে তা দাপর, আমি যেমন চালাবো আমার শরীর তেমন চলবে। কেন? কৃত যদ্রায়াত বিষ্ণু, সত্য যুগের মানুষের পরমায়ু দিলেন 1,00,000 বছর। ধ্যান করে তারা ভগবানকে লাভ করবে। কৃত যদ্রায়াত, যেমন মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, জীবনে একটা ইচ্ছা, তোমার ওই রাঙা চরণের নপুর হয়ে জন্মাতে চাই। ভগবান বললেন, ইচ্ছা পূর্ণ হয়ে যাবে। তাই তো মা সরস্বতী 14,000 বছর ধ্যান করলেন। এই যে বিদ্যার দেবী সরস্বতী। নারায়ণ বললে, সরস্বতী তুমি কি চাও? বললে, প্রভু সবার সামনে বলবো? বলো কি চাও? আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, এটা তো সম্ভব নয়। কেন? আরে আমার ঘরে লক্ষ্মী আছে, সে যদি জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমার সঙ্গে আর থাকবে? সে তো আগেই চলে যাবে। সব মেনে নেওয়া যাবে, ওটা মেনে নিতে পারবে? বলে, তাহলে প্রভু দিতে হবে না, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। আবার 2,000 বছর, মানে প্রথম 12,000, আবার 2,000, মানে 14,000 বছর। 2,000 বছর পরে নারায়ণ আবার গেলেন, সরস্বতী তুমি কি চাও? বললে, আমার তো একটাই চাওয়া, তোমার চুম্বন পেতে চাই। হবে না? অন্য কিছু চাইবে না? চাইবে না তো? না। নারায়ণ বললে, তাহলে আমি চলে যাই। কিন্তু গেলেও আবার আসতে হবে, ও সাধনা করবে। তা নারায়ণ মলিন বদনে চলে যাচ্ছে। আর যেতে যেতে ওই দেবতাদের মধ্যে এক ভদ্রলোক আছে, জানেন তো? এর কথা নিয়ে গিয়ে ওর কাছে বলে, ওর কথা নিয়ে সে এর কাছে লাগায়। চেনেন? আপনাদের পাড়া গ্রাম জানবেন না? পাড়াতে 2-5টা তো আছে, থাকবে না? যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, বলে কেন মলিন বদন? বলে কেন মলিন বদন? প্রভু তোমার মুখ কেন মলিন, কি হয়েছে? বলে, বিপদে পড়ে গেছি নারদ। তোমার আবার বিপদ? সারা পৃথিবীর মানুষ বিপদ হলে তোমাকে ডাকে, তোমার আবার কিসের বিপদ? বলে, এমন বিপদে ভেসেছি আর বলো না। কেন? আরে সরস্বতী সাধনা করছে। গিয়ে বললাম, সরস্বতী কি নেবে? বলে, তোমার চুম্বন পেতে চাই। নারদ বলে, প্রভু এই সুযোগটা ছেড়ো না, কাজে লাগিয়ে। একই কথা বল, জানি তুমি লোকের মঙ্গল করো, আর তুমি তো আমার অমঙ্গল করে দিচ্ছ। আমি যদি এইটা করি, লক্ষ্মী যদি জানতে পারে, তাহলে ডিভোর্স মামলা করে দেবে। কি অশান্তি করবে না? বাড়িতে আর ঢুকতে দেবে কিনা সন্দেহ আছে, যা ঝামেলা হবে। প্রভু এই সুযোগ কিন্তু তুমি ছেড়োনি, আমি এইটুকু বলতে পারি। নারদ, তার মানে ব্যাপারটা কি বলো তো ভেঙে? বলে, শোনো প্রভু, ভেঙে বলি তোমায়, তাহলে কানটা বাড়াও। প্রভু কান বাড়িয়ে দিল। নারদ ফিস ফিস করে কানে কি মন্ত্র দিল ভগবান জানে। নারায়ণ তো হেসেই পাগল। নারদ বুদ্ধিটা বেশ ভালো, এক্ষুনি যাব। সরস্বতী শুনি নারদের বাণী, আনন্দিত তখনই। আনন্দের বাণী আনন্দিত হয় তখনই। আইলেন ক্ষীরদের কুলে, আইলেন ক্ষীরদের কুলে। সরস্বতী এদিকে এসো। প্রভু দেবে? নিশ্চয়ই দেবো, চলে এসো। এখন যেই বলেছে দেবো, এর তো আনন্দের সীমা নেই, একবারে মুখ বাড়িয়ে দিচ্ছে। দাও। বলে, তাড়াহুড়ো করুন, এই লোকজন আছে তো, সবাই দেখছে, তুমি চুপ করে দাও, আমি সুযোগ বুঝে টুক করে দিয়ে দেবো। ঠিক আছে, তাই। কখন দেবে? এখনই নয়, এ জন্মে নয়। তাহলে কবে দেবে? বলে, শোনো, আগত দাপর যুগে তুমি হবে মধুর মুরলী, আমি ঘন ঘন চুম্বন দেব। চুম্বন দেব,
ঘন চুম্বন দেব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পুরাইব, ঘন ঘন চুম্বন দেব, মনের আশা পুরাইব, তুমি মুরলী হবে আমি কৃষ্ণ হব, ঘন ঘন চুম্বন দেব, মুরলী হবে আমি কৃষ্ণ হব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা পূর্ণ করব। তাহলে বুঝে নেওয়া গেল তো দাপর যুগে সরস্বতী জন্মগ্রহণ করলেন মধুর মুরলী হয়ে। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? মুরলীকে চুম্বন দিলেন, কিন্তু শর্ত একটা। সরস্বতী বলছে প্রভু চুম্বন দেবে, আবার শর্ত বলে হ্যাঁ শোনো, যতক্ষণ আমার বামে রাধা না থাকবে আমি ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা থাকলে তো আর দিতে পারবো না, রেগে যাবে। প্রভু তোমার বামে যখন রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই হারাই বলে বাজবো। কিন্তু যখন তোমার বামে রাধা থাকবে একবার আমায় চুম্বন দিয়ে দেখো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, তখন যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে, তোমার মনের ইচ্ছা আমি গাইব, জয় রাধে জয় শ্যাম বলে, গাইব, হরিব। বলে, জয় রাধে জয় শ্যাম বলে, জয় রাধে জয় শ্যাম তখন বলে, যুগল নামে বাজব। তাহলে অনিত্বানি শরীরানি বিভবো নৈব স্বাসত্বং নিত্যং সন্নিহিতং মৃত্যু। মৃত্যু কিন্তু পিছনে পিছনে ঘুরছে, সময় পেলেই উল্টাবে। যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকো কথাটা নোট করে রাখো, কাজে লাগবে। 24 ঘন্টায় 21,684 বার নিঃশ্বাস আপ ডাউন করে। আপে না এসে ডাউনে ফিরে গেলেই তুমি মৃত। বলো হরে বল ও 2-5 দিন সবাই কাঁদবে, তোমাদের দিকে কতদিন কান্নাকাটি করে? মাঝখানে কাঁদে 2 দিন মাত্র, 12 দিন কাঁদে, মিথ্যে কথা। ভাই বন্ধু আত্মীয় যারা কাঁদবে মাত্র 3 দিন তারা। যেদিন মরবে সেদিন সবাই ছুটে আসবে, আরে লোকটা কি ভালো লোক ছিল রে, সে কি ভাব। আর জ্ঞাতি ভাগানীরা একটু দুঃখ প্রকাশ করবে যেদিন চতুর্থী হবে, 4 দিনের দিন বেনাগাছ পোতা নেই, ওই দিন একটু চোখের জল ফেলবে। বাড়ির লোকেরা ফেলবেই, পাড়া প্রতিবেশীরা 2-1 ফেলবে যাদের সঙ্গে অতপ্রুত ভাবে জড়িত ছিল। ঘাটের দিনে যখন ঘাটে উঠবে জ্ঞাতি ভাগানীরা খুব দুঃখ প্রকাশ করবে, শালা শ্রাদ্ধের দিনটা এলে হয়। কতক্ষণে লুচি ভাজা হয়েছে খালি লক্ষ্য করছে, হ্যাঁ? ও লুচি খেলেই ভুলে যাবে। কি একদম মনে রাখবে, কে তোমার আপন? তোমার স্বামী তোমার আপন? একটা একটা ডেফিনেশন দিচ্ছি শোনো। তোমার স্বামী কি সত্যি তোমার আপন? ভালো করে বুঝে নাও। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ওই লোকটাই শেফালির মায়ের স্বামী ছিল। আবার পরের নাটকে গিয়ে আরেকজনের স্বামী হবে। আজকে যে তোমার স্ত্রী, আগের নাটকে কারো স্ত্রী ছিল। আবার অভিনয় 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 অভিনয়। মাঝে মাঝে কি মনে হয় যেন পৃথিবীতে একটা প্রান্তশালা। কিরকম দেখবেন বর্তমান সরকার প্রত্যেক স্টপেজে, ভালো ভালো স্টপেজে একটা করে ঘর করে দিচ্ছে না, স্টিলের চেয়ার দিয়ে দিচ্ছে। বেশ, কিসের জন্য? বসে ওয়েট করো, বাস এলে উঠে চলে যাবে, হচ্ছে না? এটা ভালো ব্যবস্থা করেছে। ঝড় জল বৃষ্টির জন্য বসে তুমি আরাম করো, কিন্তু খেয়াল রাখতে হবে বাস এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এও ঠিক তেমনি, তুমি এসি চালিয়ে থাকো আর ডিসি চালিয়ে থাকো, সমনের বাস এসে গেলে গামছা পরে থাকলেও দৌড়াতে হবে।
কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, তুই যারে আপন ভাবলি রে মন, কে তোমার আপন? সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। ও মাইরা এইবার অভিনয়টা বলবো। কিরকম অভিনয় জানো? আগেকার দিনে আস্তে আস্তে আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, পুতুল নাচ। এই আস্তে, আগেকার দিনে গ্রাম বাংলায় পুতুল নাচ হতো, দেখেছেন? ওপরে একজন বসে থাকতো আর পুতুলগুলোকে নাচ দারুণ দেখতে লাগতো, কিন্তু বেশ একজনেই গলা করতো 4-5 জনের। আর পুতুলগুলো কিসের পুতুল? ওগুলো কাঠের। আচ্ছা যাই হোক, পুতুল নাচ দেখেছো তো? যার অভিনয় শেষ হতো তাকে কি করতো? সোলার পুতুল নাচে দেখো, সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার কধিবে, যখন হবে সে যার করিবে, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা তাই গৌর হরি বল। অভিনয়। গানটার একটা কলি ছিল আর গাইছে। রাত্রি হয়ে যাবে তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে নিত্যাং সন্নিহিতাং মৃত্যু, মৃত্যু পিছনে ঘুরছে। তোমার কর্তব্যটা কি? কিং কর্তব্য বিমূঢ়। আমি যে মানুষ হয়ে জন্মালাম, এখন মায়েদেরকে যদি এই কথাটা বলি, মায়েরা বলবে, আস্তে ছোট করো, তুমি তো বাবা লোকের বাড়ি গান করো, খাও দাও ঘুমাও, আমাদের সংসারে কত কাজ। এটা মায়েদের মোটামুটি প্রথম প্রশ্ন বলবে। আচ্ছা সংসার তো সবাই আছে, তাই না? মানুষের সংসার আছে, পশুদের সংসার নেই। এই দেখো, মানুষ ভাত খায়, কুকুরও ভাত খায়, মানুষ ঘুমায়, কুকুরও ঘুমায়, মানুষের বাচ্চা হয়, কুকুরেরও বাচ্চা হয়। এক্সট্রা কি আছে? মানুষের মগজে ভরে দিলেন চৈতন্যরূপ জ্ঞান, যার সাহায্যে মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য সত্তাকে চিনতে পারে। কুকুরের মগজে ভরে দিলেন নৈতিক চরিত্র জ্ঞান, যেটা মানুষের থেকেও মানুষ ব্যবহার করতে শিখলো না। যদি বলেন কেন? একটা মানুষকে আপনি নিমন্ত্রণ করে বাড়িতে ডেকে খেতে দেবেন, ও 2 ঘন্টা পর থেকে আপনার সমালোচনা শুরু করবে। জানিস রতনদা, সবই করে চাটনিতে এত 5 ফোড়ন দিয়েছি না, কেন দাঁতে ঢুকে গেছে? আর বলিনি। ও যন্ত্রণা হচ্ছে। এটা মানুষের নৈতিক চরিত্র। একটা কুকুরকে 2টো এঁটো ভাত দেবেন, ও
ও রাত্রি 12টা বেজে গেলেও আপনার বাড়িটা পাহারা দিয়ে আপনার ঋণটা শোধ করবে। কেন? মনু সংহিতা বলছে যদি কোনো ব্যক্তির কাছে ঋণ করে মারা যায় তাকে তার বাড়ির কুকুর হয়ে সেই ঋণ পরিশোধ করতেই হবে। নিতাই গৌর হরি বল। কলিযুগের ভাই বোনেদের কাছে অনুরোধ করব, যদি কারো বাবা মা ঋণ করে মারা গিয়ে থাকে, পুত্র কিংবা কন্যার দায়িত্ব পিতামাতার ঋণটা পরিশোধ করে দেওয়া। এবার কুকুরের নৈতিক চরিত্রটা বলবো। রাত্রি 12টার সময় বাড়ি ফিরবেন, ওর জানা নাম ধরে একবার ডেকে দেবেন, লালু এদিকে আয়, আয় এদিকে আয়। ও বলতে পারবে না, আওয়াজ দেবে, লেজ নাড়বে, কুকু করবে। চলুন সংলাপ কি বলছে শুনি। আপনারা ইউটিউবে শোনেন, কাটা কাটা শোনেন, একসঙ্গে গোটা সংলাপটা বলে দিচ্ছি, শুনে নিন। পশু জাতি বুঝতে পারে বলতে জানে না, মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। মানব জাতি জেনে বুঝেও মেনে চলে না। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবো যেদিন জাগবে জ্ঞানের চেতনা। মানুষ বলবো যেদিন যাবে জ্ঞানের চেতনা। নিজের আশা ভুগে মরে নিজের কর্ম দোষে, বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। বাবা মাকে তাড়িয়ে দিয়ে কুকুর কিনে বসে। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে ভাই, মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষের মতোই দেখতে মনুষ্যত্ব নয়। মানুষ নয়, মনুষ্যত্ব ছাড়া হোক না যত জ্ঞান বুদ্ধি বিবেকেতে বাড়া, ধনে আর মানে বড় বড় সেই নয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ, প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। প্রেমে যার অন্তরে তারে মানুষ কয়। কৃষ্ণ প্রেম যার অন্তরে তারে মানুষ কয়। তাহলে বুঝে নেওয়া গেল মনুষ্য জন্মের সার্থকতা কি, ভগবত ভজন। আমি বলছি না যে তুমি হরি হরি করে মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না। কেন? কলিযুগে আসতে ছোট করো, কলিযুগে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। কিছু মনে করবেন না বাবা, হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। আপনি যদি হঠাৎ করে মালা তিলক করেন, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলবেন না গো, এই শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। 16 আনার যদি কোনো অনুষ্ঠান হয় দেখবেন পরের দিন হেবলো, সকালবেলা হেবলো চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি এমনি করছে, কত ইনকাম জানিস তুই, শালা কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়বে। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। আর এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, দিন কি আসছে দেখবেন। এখনো সময় আছে, নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। আপনার ধর্ম কি বলতে পারবেন না। অর্ধেক মানুষ জানে না তার ধর্মটা কি। আজকে মুসলমান বাড়ির বাচ্চাকে ডেকে জিজ্ঞেস করবেন, রহিম তো জাতি কিরে? মুসলমান। তো ধর্ম কিরে? ইসলাম ধর্ম। হিন্দু বাড়ির অর্ধেক বাচ্চা জানে না তার ধর্মটা কি। এদেরকে দোষ এদের নয়, গাছের দোষ হয়ে গেছে, ফল ভালো হবে। হ্যাঁ, আমি তা বলছি না, গাছ খারাপ হয়ে গেলে ফল কোনোদিন ভালো পাবেন না। গাছ যদি খারাপ হয়ে যায় ফলে পোকা লেগে যাবে, দোষ তো গাছে। কি এটা আগে বুঝতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদেরকে কি শেখানো হচ্ছে? সকালে উঠে বলবি গুড মর্নিং। চলে যান মায়াপুর ইস্কনে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে।
আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি, এটাই আমাদের চরিত্র। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই অবস্থা। এখনো সময় আছে, তৈরি হ। হ্যাঁ, বাড়ি যাওয়া হবে না, বাড়ি গেলেই মারো, এখানেই বসে থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে একটু বুঝতে হবে, কারণ আমাদের ধর্ম সনাতন ধর্ম, রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। কি আজকে দেখবেন মুসলিম বাড়ির একটা বাচ্চার গায়ে আপনি হাত দিয়ে দেখুন দেখি, গোটা গ্রাম ঝেঁটিয়ে চলে আসবে। আর হিন্দু বাড়ি যদি আপনার নিজের মায়ের পেটের ভাইকে রাস্তায় ফেলে মারে, অন্য ভাই অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি চলে যায়, যায়নি আমি ওই কেসে জড়াবো না। লজ্জা হয়নি? এরপরেও বলবো আমি হিন্দু। হিন্দু কাকে বলে? যদি তোমার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। 4টে গুণ কি কি? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। এইবার প্রশ্ন করব, সকাল থেকে কজনের হিত করেন? হিত মানে মঙ্গল করা। আপনি তো নিজের ছাড়া কিচ্ছু বোঝেন না। নেই, সত্যি কি ন্যায়ের পথে চলে? বলে হ্যাঁ, প্রত্যেকদিন আমি 5000 টাকা করে দান করে দিই ভিখারিদের। মহাজন বলছে ও দানে কোনো মূল্য নেই। কেন? जो पर भी धरे सथा सो बहु दान किया, जो परोतार हरे सदा सो बहु तीरथ किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया। मालूम है? जो परवीत हरे सदा, যে প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত লোকের মেরে খায়, তার দান করেই কি আর না করে? সারাদিন লোকের খালি শোষণ করে নিচ্ছ, আর সন্ধ্যেবেলা গিয়ে 2000 টাকা দান করে দিলে বিশাল কিছু করে ফেললে নাকি? जो परवीत हरे सदा सो बहु दान किया, ও দানের কোনো মূল্য নাই। जो परोदार हरे सदा सो बहु तीरथ किया, যে সর্বদা পরদারে রত, তার তীর্থযাত্রা করেই কি না করেই কি। আর শেষ কথাটা বলবো মায়েদের জন্য, এটা তোমাদের শোনা খুব দরকার। जो महू में परचा कली, যে মুখে সন্ধ্যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু জবার মা, নিমায়ের মা, অমুকের মেয়ে এই বসে বসে সমালোচনা করব, সেই মুখে হরিনাম করেই কি আর না করি। দেখো মা, গালাগালি দিও নি যেন, আমি সত্যিটাই বলছি। কারণ এটা নারী জাতিদের সরকার তরফ থেকে একটা বড় দায়িত্ব দেওয়া আছে। সকাল থেকে কোনো না কাজ পেলে শুধু পরে সমালোচনা করে যায়। এখনো সময় আছে, তোমার ধর্ম বাঁচানোর দায়িত্ব তোমার। কি করে বাঁচাবো? আপনি তো বলে দিলেন আমি ধর্ম বাঁচাবো কি করে। কেন লজ্জা করে না বলতে? 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছো, আর রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছো। এর থেকে বড় লজ্জা কি আছে? হ্যালো 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 কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, গৌর হরি বল, জয় নিতাই? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে। মায়েরা বাচ্চাদের শেখাচ্ছে বলবি ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला, मांगता भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি
ওই জন্য বলেছি গাছ ভালো চাই, নালে ফল ভালো। সচিমা গাছটা কত ভালো, সচিমা গাছটা কত ভালো, তবে তো সেই গাছের ফল। নিমাই কে ছোট্টবেলা মহাপ্রভুকে সাজিয়ে দিয়েছে, সারা গায়ে সোনা দিয়ে মুড়ে দিয়েছে সচিমা, আর ওই উঠানেতে হামাগুড়ি দিয়ে। ও মায়েরা, বাচ্চা হামাগুড়ি দিলে দেখতে কেমন লাগে? বলি হামাগুড়ি দিয়া রঙে চলে সচির বালা বালা রে। ও বই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা বালা রে। আস্তে আস্তে ও মায়েরা, এবার তোমরা বলবে বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে ভালো লাগে, তার থেকে আরেকটা জিনিস খুব ভালো লাগে, দেখেছো কি? যদি টস টস করে রস টপে, হরি বল। দেখতে ভালো লাগে না? নাকি ভুল বললাম? তোমাদের দিকে কি বলে? ওটা কি বলে? লালা তাই না করি? তাকিয়ে দেখ লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় ওরে না করি রে। লালে মুখ ঝাঁটা ঝাঁটা, দেখিতে সুন্দর লালে মুখ ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল সুরঙ্গ বলে দিলে কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। সে কি ভালো করে দেখে বাইরে কোন বিধাতা বানালো। সে কি ভালো করে দেখে নাই রে, বলি দেখলে ছেড়ে দিত না রে, ভালো করে দেখে নাই রে, ছেড়ে দিত না রে। ভালো করে দেখে নাই রে। কোন বিধাতা বানালো রে, কোন বিধাতা বানালো রে। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। ও মাইরা হামাগুড়ি দিচ্ছে, সেই সময় লাল পড়ছে। হাই আস্তে কথা বলো না, দেখতে মজা লাগে না? মহাজন বলছে যেন মনে হচ্ছে বিম্ব ফল থেকে রস টপছে। এইবার আপনাদের বুঝতে হবে বিম্ব ফল কাকে বলে, চেনেন? এই বিম্ব ফল কাকে বলে কে বলতে পারবে? বিম্ব ফল চেনো না? এই রে কিভাবে বোঝাবো? তেলাকচু চেনেন? তেলাকচু, এদিকে তেলাকুচা গাছ আছে, তেলাকুচা। ওই তেলাকুচা ফলটা যখন পেকে যায় তাকে বলে বিম্ব ফল। টিয়া পাখি ঠোঁটের মতো কালার হয়ে যায়, লাল টক টক। দেখবেন না, কুচ ফল নয়, কুচ ফল আলাদা। কুচ ফল তো লালের মধ্যে কালির ফোঁটা, কুচ ফল ছোট হয় এইটুকু, সোনা ওজন করতে লাগে, ওটা কুচ ফল। এটা হচ্ছে কুঁদরি, চেনেন কুঁদরি? কুঁদরই যেটাকে বলে, ওরই একটা জঙ্গলে হয়, কুঁদরইয়ের মতো একটু মোটার বড় দেখতে, তেলাকুচা চেনেন? ওইটা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়। এইবার কিছুদিন থাকতে থাকতে মাঝখানটা ফেটে গিয়ে রস গড়ায়, বলে পাকা বিম্ব। মহাপ্রভুর ঠোঁটটাকে বলছে, ওই যে রস পড়ছে, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে। পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর রে। মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। এখন কথায় বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। ভগবান ছোটবেলা সোনা পরে হামাগুড়ি দিচ্ছে উঠোনে, সেই সময় এক দস্যু মেষমালি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল।
যেতে যেতে নিমাই চাঁদকে দেখে মনে মনে ভাবছে এইটাকে যদি কিডন্যাপ করতে পারি সারা লাইফ আর চুরি করতে হবে না। কি এ যা গয়না পরে আছে আমার লাইফ কেটে যাবে। এই খোকা এই এই এদিকে আয়, লজেন দেবো। এখন বাচ্চা তো লজেন দেখেছে ছুটে চলে গেছে। দস্যু মেষমালি কি করলো যেন কোলে লইয়া শচী নন্দন মেষমালি পালায় তখন কোলে লইয়া শশী নন্দন মেষমালি পালায় তখন উপনীত আপন উপনীত আপন হরিমতি। মেষমালির স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। হরিমতি কি ধারলা ছুরিটা নিয়ে এসো। কি করবে? ওমা তোমার কোলে কে গো? দাও 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 দাও। আস্তে। দেখবেন বাচ্চা দেখলে মেয়েরা একটু দুর্বল, আবার যদি দেখতে সুন্দর হয় কি ইচ্ছা হবে না একবার অন্তত কোলে নি বুকের মধ্যে একবার জড়িয়ে ধরি। দাও না ছুরিটা নিয়ে এসো, এর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। দস্যু মেষমালির স্ত্রী হরিমতি হাত জোড় করে বলছে স্বামী ও স্বামী বিনয় করে বলি স্বামী আজ থেকে না হয় উপবাসে থাকবো আমি। এই শিশুর অঙ্গে আঘাত না করিও। যাও যাও তুমি চলে যাও, তুমি চলে যাও। একটা ছুরি চাইছে দিতে পারবে না, তুমি চলে যাও, আমি বুঝে নিচ্ছি। ধারলা ছুরি নিয়ে নিমাইকে নিয়ে ঘরের দরজা বন্ধ করেছে। ও দস্যু ছুরি কি করবে? তোর গলাটা কাটবো, কেটে গয়নাগুলো খুলবো। তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করো। আচ্ছা দস্যু এর আগে কারো গলা কেটেছো না প্রথম কাটবে? তোর জানার দরকার কি, চুপ করে দাও। আচ্ছা দস্যু খালি বক বক করে বল, যখন তুমি গলা কাটবে আমি চোখ ছেয়ে থাকবো না বন্ধ করে থাকবো? তোর ইচ্ছা। ঠিক আছে। ও দস্যু কি দেরি করছো কেন? কেটে দাও। দস্যু মেষমালি ভাবছে জীবনে কোনো বাচ্চা এই কথা বলে না। দেরি করছো কেন? কেটে দাও তাড়াতাড়ি। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি। ঠিক আছে তুই চোখ বন্ধ কর। বালক নিমাই চোখ বন্ধ করে দাঁড়ালো। দেরি করবে না কিন্তু। তুমি তো নিজেই হাত পা কাঁপছে, তোমার থরথর করছো। তুমি কি নতুন নাকি গো? তাড়াতাড়ি গলায় বসিয়ে ঠেলে দিলেই তো কেটে যায়। দস্যু মেষমালি ছুরিটা যেই না হাতে তুলেছে কি হলো যেন অবশ হইল অঙ্গ। দস্যু কাঁপে থর অবশ হইল অঙ্গ দস্যু কাঁপে ধর ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু ছুরি কাপড়িল গিয়ে মৃত্তিকায়ু এই বালক সত্যি কথা বল, তুই কোনো জাদুবিদ্যা জানিস? আমার শরীর কাঁপছে কেন? তা আমি জানি না। আচ্ছা তুমি আমার গয়নাগুলো নেবে বলছিলে, আমি গয়নাগুলো তোমায় খুলে দেবো, কিন্তু আমায় একটা কথা দিতে হবে। কি? এই গয়নাগুলো যদি তোমায় দিই তুমি সারা জনমের মতো দস্যুবৃত্তি ছেড়ে দেবে, আর কাউকে মারবে না, কারো ঘরে চুরি করবে না, কারো বস্তু ছিনিয়ে নেবে না। কথা দাও। তাই হবে। ঠিক বলছো তো? হ্যাঁ ঠিক বলছি। বেশ দাঁড়াও আমি খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, এই নাও দস্যু অলংকার, এই নাও দস্যু অলঙ্কার। ধর্মে মতে রাখো ধর্মে মতি তুমি আমি ভাবো কে বাঁকা। রাখো ধর্মে মতি ছাড়ো দোষী বুদ্ধি তুমি আমি বাড়িতে বাঁকা। ছাড়ো দস্যুবৃত্তি রাখো ধর্মে মতি তুমি আমি ভাবো কে বাঁকা। ছাড়ো দস্যু বৃত্তি রাখো ধর্মে মতি তুমি আমি ভাবো কে বাঁকা। এই দস্যু সব সোনার গয়না দিয়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম পথে মতি থাকে,
পথে মতি থাকে, ধর্ম পথে মতি থাকে, ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পথে মতি থাকে। ঠিক আছে, তাই হবে। তোমাকে সব গয়না দিয়ে দিচ্ছি, হ্যাঁ? এই নাও। কিন্তু একটা শর্ত, কি? আমাকে দিয়ে আসবে চলো। ও তোকে দিতে যাবো আর তোর বাপকে দিয়ে আমাকে মার খাওয়াবি? হ্যাঁ, ওটি হচ্ছে না, আমি দিয়ে যেতে পারবো না। ও দস্যু, আমি তো রাস্তা চিনি না। ভাবুন, যিনি জগতের মালিক, সে বলছে আমি রাস্তা চিনি না। তুমি দিয়ে আসবে চলো। ঠিক আছে, তাহলে গয়নার কুন্ডিটাও সঙ্গে নিয়ে যাই, যদি মারধর করে ফেরত দিয়ে দেবো। আরে হাসির কিছু নেই, ফেরত দিলে একটু কম মারবে, আর না পেলে বেশি মারবে। চল। হাতে ধরেছে নিমাইয়ের হাত। নিমাই বলছে, এই যে আনার সময় কোলে করে এনেছো, এখন হেঁটে হেঁটে যাবো নাকি? হাঁটতে আমি পারবো না। কি করে নিতে হবে? তোমার কাঁধে উঠে পড়ি, তোমার কষ্ট হবে না, আমাকে কাঁধে বসিয়ে নাও। ভগবানকে কাঁধের ওপর তুলেছে, আর ভগবানকে যেই কাঁধে নিয়েছে, ভগবান দুই হাত দিয়ে দস্যুর মাথাটা ধরেছে। কেন? মাথার মধ্যে ভালো বাজানোর জায়গা আছে, জানো তো? দস্যুর মাথায় বাজাচ্ছে, কৃপা হচ্ছে। আর দস্যু দুই পাকে বুকের মধ্যে চেপে ধরেছে। বোঝা গেল? কি লাভ হলো? হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি, হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি নাম জপে যে জন সেই তো গুণের গুণ। হরি নাম জপে যে জন সেই তরুণের গুণমণি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। হরি আমার পরশমণি, হরি আমার প্রেমের খনি। সোনা পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়, কলকলিয়ে একবারে কাঁধের ওপর দিয়ে প্রস্রাব করছে, গোটা গা ভেসে গেল। এই জন্য কাউকে কাঁধে তুলিনি, তুই প্রস্রাব করে দিলি। শোনো, আমি কিন্তু গঙ্গা জল ছাড়া কিছু খাইনি, ভালো জল, ফিল্টারের জল। তোমার সব ধুয়ে দিলাম। আরে আর কতটা তোদের বাড়ি? ওই তো, ওই যে লোকটা দাঁড়িয়ে আছে লাঠি হাতে, ওটাই আমার বাবা। তুই তাহলে এখানে নেমে যা। বলে না, ওইখানেই নামবো। জানের জ্বালা বাবা। ঠিক আছে। যেই নিমাইকে নামাতে গেছে, জগন্নাথ বিশ্ব লাঠিয়ালেরা সব ঘিরে ফেলেছে। এই দাঁড়া, তুই আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছিলি? না বাবা। কেমন বাঁচাচ্ছে দেখো। না বাবা, আমি পথ হারিয়ে চলে গেছিলাম, দস্যু আমাকে ফিরিয়ে দিল। সচিমা বলছে, এই সত্যি কথা বল, তোর গায়ের গয়না কোথা গেল? ওমা, দস্যু খুব গরিব, ঘর দিয়ে জল পড়ে, খেতে পায় না। আমার গয়নাগুলো ওকে আমি দিয়ে দিয়েছি, ও এনেছে পুটলির মধ্যে। ঠিক আছে, আবার কদিন পরে গ্রামের শীতলা পুজো, তোকে সব গয়না দিয়ে সাজিয়ে দেবো। যাও, তুমি গয়না নিয়ে যাও। ও যখন তোমাকে দিয়ে দিয়েছে, তুমি নিয়ে যাও। দেখলে তো, বললাম আমার বাবা মা খুব ভালো। নিয়ে পালিয়ে যাও, কেটে পড়ো। দেরি করো না, থাকলে আবার কে কি বলবে। পেয়েছো যখন, এই সুযোগ চলে যায়। আরে দাঁড়িয়ে আছো কেন? পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা, লোহা যেমন সোনা হয়। ওই চৈতন্য চরণ রূপ পরশমণির স্পর্শ পেয়ে, স্পর্শ পেয়ে দস্যু মেষ মালির আজ পাষাণ হৃদয় বুঝি সোনা হইল, সোনা হইল। আরে দাঁড়িয়ে আছো কেন? এই সুযোগ আর পাবে না, নিয়ে চলে যাও। প্রভু, কি এই সোনার গয়না পুটলিতেই আছে, এই নাও, আমার দরকার নেই। নেবে না? নেবে না তো নেবে না, তাহলে বাড়ি চলে যাও। তোমার সংসার চলবে কি করে? আমার আবার সংসার। আরে বাবা তো কিছু বলেনি, তোমার কাঁদবার কি আছে? বলো, বাবা মা কিছু বলেছে তোমার? তাহলে কাঁদছো কেন? দস্যু মেষ মালিক কাঁদে আর বলে, আমি আর তো ফিরে যাব না গো, আমি আর তো
প্রভু তোমার ওই চরণে আমায় দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না গো। তোমার ওই চরণে দাস করে দাও, আমি আর তো ফিরে যাব না হে। আজ হতে তোমার ঘরে আমি রয়ে যাব, সারা জীবন সারা জীবন তোমার চরণ সেবা করব। তোমার কাছে আমার রেখে দাও গো, সারা জীবন তোমার সেবা করব। আমি আর তো ফিরে যাব না গো, তোমার চরণ তলে রেখে দাও গো, আমি আর তো ফিরে যাব না গো, ওই চরণ তলে রেখে দাও গো। আমার এমনি অমনি গেল, আর তো ফিরে যাব না গো। ওই চরণে রেখে দাও গো, আর তো ফিরে যাব না। আমার এমনি অমনি গেল, ওই চরণে রেখে দাও, শুধু এ জন্মে নয় জন্মে ওই চরণে রেখে দাও, তোমার ওই চরণে দাস হব, চরণে রেখে দাও, শুধু এ জন্মে নয় আর তো ফিরে যাব না গো। ওই চরণে রেখে দাও গো, আর তো